পবিত্র কোরআনের সূরাতুল লোকমান, এই লোকমান সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম এবং কিছু ব্যাখ্যা আমি আপনাদের খেদমতে আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব ইনশাআল্লাহ। অন্যদিকে বাদ, ডাইরেক্ট কোরআনে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার রব ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমি লোকমানকে জ্ঞান দান করেছি যাতে করে সে কৃতজ্ঞতা স্বীকার করে, এবং যারা কৃতজ্ঞতা স্বীকার করবে মূলত এই কৃতজ্ঞতা তাদের নিজেদের কল্যাণে কাজে লাগবে। প্রকৃতপক্ষে কাফেররা যদি আমাকে অস্বীকার করে, এর জন্য আমার কোনো ক্ষতি হবে না, তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়বে। এই আয়াত কি বিশ্বাস হয়? এটার প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের ঈমান আছে। আমি সংক্ষিপ্ত আকারে এই আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ডাইরেক্ট কোরআন থেকে যাচ্ছি, আমি সরল অনুবাদ বললাম। একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস সরল অনুবাদ শোনেন। আল্লাহর নবী বলেছেন, হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানা ওয়াল কুরআন ইয়াজিদুল হুসনা। আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, তোমাদের আওয়াজ দ্বারা কোরআনকে সুন্দর করো। নিঃসন্দেহে সুন্দর আওয়াজ কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করবে। নিঃসন্দেহে কোরআনের আলোচনা তোমাদের জন্য সৌন্দর্য বয়ে আনবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিস এবং কোরআন নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সুন্দরভাবে আলোচনাটি করার তৌফিক দান করে। আমার জন্য আবারও একবার দোয়া করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দান করেছেন। লোকমান আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না ওলি ছিলেন, এই দুইটা নিয়ে আমাদের মাঝে পার্থক্য আছে, মতভেদ রয়েছে। আও কানা নাবিয়ান আও আবদান সলিহান। কেউ কেউ বলতেছে লোকমান আলাইহি ওয়াসাল্লাম একজন আবেদ ব্যক্তি ছিলেন, ওলি ছিলেন। আবার অনেকে বলে তিনি একজন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ভাইয়েরা আমার, সব কিছু মিলে তাফসীর কারকরা লিখতেছেন, তাফহিমুল কোরআন পড়েছি, সেখান থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধু, আমার দোস্ত লোকমান আলাইহি ওয়াসাল্লাম, তার কথাগুলো আমার ভালো লাগে, তার ব্যবহার আমার ভালো লাগে। লোকমান আলাইহি ওয়াসাল্লাম একজন খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, নাকটা বোসা ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, চেহারা দেখতে ভালো ছিল না। কেউ কেউ বলতেছেন সুলাইমান নবীর ভাগ্নে হয় অথবা সুলাইমান নবীর আত্মীয় হয় লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম চেহারা কুৎসিত ছিল, তিনি একজন কৃতদাস ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন, ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। এই লোকমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এসে লোকমানকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি কি নবুয়তি চাও নাকি আবেদ বান্দা হয়ে জীবন যাপন করতে চাও? যেটা চাবা সেটাই তোমাকে দেওয়া হবে। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম বলতেছেন, আমি নবুয়তি চাই না, আমি চাই আমার আল্লাহর খাঁটি বান্দা হয়ে জীবন যাপন করতে চাই, আবেদ বান্দা হতে চাই। আমি নবুয়তি চাই না, আমি চাই আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকুক। আমার রবকে সন্তুষ্ট করা আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার নবুয়তির দায়িত্ব নেওয়ার দরকার নাই। এইভাবে লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তিনি চাইলেন নবুয়তি নয়, আবেদ বান্দা হয়ে ভালো জ্ঞানী হয়ে বাঁচতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে লোকমান আলাইহিস সালামকে জ্ঞান, ঘুম থেকে ওঠার পর লোকমান আলাইহিস সালাম সুন্দর সুন্দর কথা বলে। আগে যেমন কথা বলতো তার চেয়ে কথার ধরন পাল্টে গিয়েছে, ব্যবহার পাল্টে গিয়েছে, তার আচার পাল্টে গেল, তার ভাষাগুলো চেঞ্জ হয়ে গেল। লোকজন দলে দলে এসে ভিড় জমাচ্ছে লোকমান আলাইহিস সালামের কথা শোনার জন্য। মানুষজন আশ্চর্য হয়ে গেল, কিভাবে সম্ভব? লোকমান কিভাবে এটা পারতেছে, কিভাবে করলো? ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা,
কান লাগাতে হবে, কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে কত সুন্দর সুখে গান দান করেছিলেন। লোকজন ভিড় জমাচ্ছে, আশেপাশের লোকজন এসে লোকমান আলাইহিস সালামের কথা শুনতে চায়। এবার যে বাড়ির মধ্যে চাকর ছিলেন, আল্লাহর পয়গম্বর লোকমান আলাইহিস সালাম কাজের লোক ছিলেন, ওই বাড়িতে যখন লোকজন ভিড় জমায়, বাড়িওয়ালা জানে না। এবার লোকজন বলতেছে, তোমার গোলাম এত সুন্দর সূক্ষ্ম কথা বলে, জ্ঞানের কথা বলে, এই কথা আমরা জমিনের বুকে কারো মুখে এত সুন্দর কথা শুনি নাই, এত সুন্দর কথা কখনো পাই নাই। বলে তাই নাকি? আমার গোলাম, আমার দাস এত সুন্দর কথা বলে আমি জানি না। লোকমান কোথায় তুমি? লোকমান আলাইহিস সালামকে ডাক দিলেন মনিব। আল্লাহর নবী লোকমান আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর মুসলমান ভাইরা, যুবক ভাইরা, লোকমান আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর বলতেছেন, ও লোকমান, তুমি নাকি সুন্দর সুন্দর কথা বলো, তুমি নাকি ভালো কথা বলো, তুমি নাকি জ্ঞানী হয়েছো। কই, আমি তো জানি না। এবার লোকমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান দিয়ে আমি জনগণের মাঝে ইকামতে দ্বীনের কাজ করি, মানুষদেরকে কল্যাণের পথে ডাকি, ইসলামের পথে ডাকি। এই কথা শোনার পর বাড়িওয়ালা বলতেছে, মালিক বলতেছে, আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। জোরে বলেন, কিসের পরীক্ষা? আর জোরে বলতে হবে, কিসের পরীক্ষা? জ্ঞানের পরীক্ষা নিতে চাই। লোকমান বলল, আমি প্রস্তুত, আমার রব আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এই জ্ঞানের পরীক্ষা দিতে আমি প্রস্তুত। এবার মালিক বলতেছে, বলে ঠিক কিনা? বলে হ্যাঁ ঠিক। লোকমান আলাইহিস সালামকে বললেন, লোকমান যাও, তুমি যেহেতু ছাগল চড়াও, একটা ছাগল নিয়ে যাও, ছাগলটা জবাই করে ওই ছাগলের মধ্য থেকে সর্ব উৎকৃষ্ট যে গোশত এটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করলেন। করার পর ওই ছাগলের আত্মা যেখানে শ্বাসনালী এই যে শব্দ করে, এই জায়গা থেকে আত্মা যেখানে থাকে ওই জায়গা থেকে গোশত সংগ্রহ করলেন এবং জিহ্বা থেকে গোশত সংগ্রহ করলেন। দুই জায়গার গোশত নিয়ে এসে মালিকের সামনে পেশ করলেন। বললেন, মালিক, এই দুই জায়গার গোশত সর্ব উৎকৃষ্ট। এবার লোকমান আলাইহিস সালামকে বলা হলো, তাহলে আর একটা ছাগল জবাই করো, করার পর তুমি গোশত নিয়ে আসো ওই জায়গার যে জায়গা সবচাইতে নিকৃষ্ট। আল্লাহর পয়গম্বর লোকমান আলাইহিস সালাম ওই ছাগলকে জবাই করলেন। করার পর তিনি গোশত নিয়ে আসলেন দুই জায়গা থেকে। আগে যে দুই জায়গা থেকে নিয়ে এসেছেন ওই দুই জায়গা থেকেই গোশত সংগ্রহ করলেন। তাহলে ভালো জায়গাও যেটা, খারাপ জায়গাও সেটা, দুই জায়গার গোশত সামনে এসে হাজির। মালিককে বলতেছেন, মালিক নাও, এই যে সর্বনিকৃষ্ট জায়গার গোশত। এবার মালিক অবাক হয়ে গেল, লোকমান তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো নাকি? বলে, মালিক না, ঠাট্টা করি না। এই ছাগলের মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আত্মা যেখানে থাকে এবং জিহ্বা যেখানে থাকে, এই দুইটা জায়গায় হলো সর্বোৎকৃষ্ট। বুঝলাম, ভালো কথা। নিকৃষ্ট জায়গা? বলে হ্যাঁ, এই দুইটাই নিকৃষ্ট জায়গা। ব্যাখ্যা হলো, লোকমান আলাইহিস সালাম বলতেছেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দিয়েছেন, খোরাক দিয়েছেন। এই আত্মা যেটা রয়েছে, ওই আত্মা যেখানে নিঃশ্বাস থাকে আর যায়, এই জায়গাটা যদি ভালো হয়, যদি উত্তম হয়ে যায়, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেয়ে যাবে। আত্মা যার ভালো, ওটা ভালো মানুষ। এবং জিহ্বা, ওই জিহ্বা যার ভালো, তিনিও ভালো মানুষ। জিহ্বার কথা এই জন্যই বললেন, এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা দিয়ে ভালো কাজ করা, কথা বলা যায়। জিহ্বা দিয়ে মানুষকে কথা বলে সহযোগিতা করা যায়। জিহ্বা দিয়ে জনগণকে ইসলামের পথে নিয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি কথা বলতেছি জিহ্বার সহযোগিতায়, আমি কোরআন এবং হাদিসের কথা বলতেছি। কথাগুলো খারাপ না ভালো? খারাপ না ভালো? ভালো কথা বলতেছে। লোকমান বলতেছে, এই জন্য এই জায়গা উৎকৃষ্ট, এই জায়গার গোশত আপনার সামনে হাজির করেছি। মালিক বলে, বুঝলাম, নিকৃষ্ট জায়গা কেন নিয়ে আসলাম? লোকমান আলাইহিস সালাম, আল্লাহর ওলি লোকমান নবী লোকমান আলাইহিস সালাম বলতেছেন, মালিক, আপনি তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করেছে,
তার মধ্য থেকে আমি আপনার সামনে জ্ঞানের পরীক্ষা দিতে গিয়ে এটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব, এই কলবটাকে সর্বোৎকৃষ্ট জায়গা বলেছে। আমরা চাইলে এই কলব দিয়ে ভালো কাজ করতে পারি, কিন্তু নিকৃষ্ট বলার কারণ হলো এই কলব দিয়ে মানুষের মাথায় চিন্তা, শয়তানি বুদ্ধি কিলবিল করে। কথা বলেন ঠিক কিনা? এই কলব দিয়ে, আত্মা দিয়ে পরিকল্পনা করে কোরআনওয়ালাদেরকে জেলের মধ্যে ঢুকান যায়। কথা বলেন ঠিক কিনা? এই আত্মা দিয়ে পরিকল্পনা করে ইসলামের বিরোধিতা করা যায়, কোরআনের মাহফিলের বিরোধিতা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান বললেন এটা হলো নিকৃষ্ট জায়গা, এই জায়গাটা উৎকৃষ্ট হয়, নিকৃষ্ট হয়। এই জন্য আমি এই জায়গার গোশত নিয়ে এসেছি। বুঝলাম নিকৃষ্ট জায়গার জিহ্বা কেন গোশত নিয়ে আসলাম? লোকমান আলাইহিস সালাম বলতেছেন, মালিক, জিহ্বা হলো উৎকৃষ্ট জায়গা, আবার নিকৃষ্ট জায়গাও। এই জিহ্বা দিয়ে মানুষ ইসলামের পথে চলে এবং চলায়, কোরআনের পথে চলে এবং চলায়। কিন্তু এমন মুনাফিক মার্কা লোক সমাজের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, যারা জিহ্বা দ্বারা মানুষদেরকে পথ ভ্রষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক মনে হয় একটাও নাই। আছে, মানুষকে গালি দেয় এরকম লোক আছে, খারাপ ব্যবহার করে এরকম লোক আছে। হ্যাঁ আছে, অসংখ্য লোক রয়েছে। যুবক ভাইয়েরা শুনতে হবে, তোমাদের বুঝতে হবে, কোরআনের কথা মানতে হবে, ইসলামের নির্দেশনা কোরআন অনুযায়ী জীবন করতে হবে। এই জন্য বন্ধুগণ আমাদেরকে বুঝতে হবে আমরা যাচ্ছি কোথায়। আমরা কি আমাদের রবকে সন্তুষ্ট করতে পেরেছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো সুন্নাত কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করতে পেরেছি? আমরা কি আল্লাহর নবীর শিখানো হাদিস অনুসরণ করে জীবনকে পরিবর্তন করতে পেরেছি? বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। এরপরে বন্ধুগণ লোকমান আলাইহিস সালামের মালিক বুঝতে পেরেছেন যে আমার লোকমান অবশ্যই অবশ্যই জ্ঞানী হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, মালিক এবার লোকমান আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, তার গোলামি ছেড়ে দিলেন, দাসত্ব ছেড়ে দিতে বললেন, এবং মালিক বললেন আজ থেকে তোমাকে আমি চিরতরে মুক্ত করে দিলাম, আমার গোলামি করা লাগবে না। যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান তোমাকে দান করেছে এই জ্ঞান সমাজের মধ্যে প্রচার করো, রাষ্ট্রের মধ্যে প্রচার করো, জনগণের ভুল ভেঙে দাও, ঘুম ভাঙিয়ে দিয়ে যুব সমাজকে ইসলামের দিকে নিয়ে আসো, কালেমার দিকে নিয়ে আসো, আল্লাহর দিকে নিয়ে আসো। যাও, তোমাকে মুক্ত করে দিলাম। ভাইয়েরা আমার, এই জন্য আলেমদেরকে মুক্ত করে দিতে হবে। ইকামতে দ্বীনের কারণে আলেমদেরকে ছেড়ে দিতে হবে সমাজের বুকে কোরআন প্রচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা এটার উল্টাটা করে বসি, আলেমদেরকে আমরা মুক্ত করে না দিয়ে আলেমদেরকে খাসার মধ্যে বন্দি করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার ভাষা কি আপনারা বোঝেন, বুঝতেছেন? চলবে আলোচনা। ভাইয়ের আমি এই জন্য লোকমান আলাইহিস সালাম তাকে মুক্ত করে দিলেন জ্ঞানকে প্রচার করার জন্য। আমরা জ্ঞানী ব্যক্তিদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখি, যাতে করে কোরআনের এই আলোচনা, সত্য এই ইতিহাস জনগণ জানতে না পারে। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আর কিছু না বুঝলে এটা ঠিকই বোঝে। আলেম ওলামারা যদি সমাজের বুকে, রাষ্ট্রের বুকে কোরআনের খেদমত করে, তাফসীর করে, যুব সমাজকে বুঝাইতে পারে কালেমা কি জিনিস, একজন যুবক তাদের পক্ষে সমর্থন দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, রমজানের পূর্বেই বন্দি আলেমদেরকে মুক্ত করে দিতে হবে। বন্দি আলেমদেরকে কোরআন প্রচার করার জন্য পরিবেশ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সময় অল্প, বেশি কথা বলার সুযোগ পাচ্ছি না, সংক্ষিপ্ত কথা। লোকমান আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন, আজাদি হয়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় এক আল্লাহর দাওয়াতি কাজ করে। কয় আল্লাহর?
এক আল্লাহর দাওয়াতি কাজ করে রাস্তার মধ্যে গিয়ে জনসাধারণকে এক আল্লাহর দাওয়াতি কাজ করতে গিয়ে দেখতে পেলেন তার সঙ্গে রাখালি বন্ধু, মানে একসঙ্গে গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। এই রাখাল রাস্তায় এসে দেখতেছে যে আমার ওই লোকমান বন্ধুর মতোই চেহারা, নাকটা ওরকম বোসা, ঠোঁটগুলো মোটা, চেহারাটা বেটে, কিন্তু এত সুন্দর কথা তো আগে বলে নাই, এত সুন্দর সুন্দর কথা বলে, সে কি আমার বন্ধু নাকি সন্দেহ হয়। টেনশন করতে করতে কাছাকাছি গেলেন। রাখাল তখন লোকমান আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, লোকমান, আমি তো জানি আমার একজন বন্ধু ছিল তোমার মতো দেখতে, তোমার মতো চোখগুলো, তোমার মতো নাকগুলো, তোমার মতো ঠোঁটগুলো, তোমার মতো চেহারা, কিন্তু তোমার মতো ভালো কথা বলতে পারতো না। তুমি কি ওই লোকমান নাকি অন্য কোনো লোকমান? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর লোকমান আলাইহি ওয়াসাল্লাম তখন রাখাল বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, রাখাল বন্ধু, আমি আর কেউ নই, আর কেউ নই, আমি তোমার ছাগল চড়ানোর রাখালি বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষণীয় নিতে হবে। শিক্ষণীয় বিষয় হলো, আমরা যদি কালে ভালে চলে কৌশলে যদি আমরা এক জায়গা থেকে স্থান পরিবর্তন করে আর এক জায়গায় যাই, আমরা পেছনের জনশক্তিকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? একই সঙ্গে চামচামি করেছে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে টাকার মালিক হয়েছে, আর ওই সাথের বন্ধুকে চেনে না, তাকে দূরে ঠেলে দেয়। এই রকম ডাকাত মার্কা বন্ধু সমাজের বুকে আছে না নাই? একই সঙ্গে থেকেছে, তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিয়েছে, সংসদ সদস্য হওয়ার পরে জনগণের সঙ্গে সম্পর্ক নাই। এই রকম ডাকাত মার্কা লোক মনে হয় একটাও নাই। জনগণের ভোট নিয়ে, মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে কেউ যদি বলে রমজান মাসের মধ্যে ইফতারির সময় খেজুর আর আঙ্গুর লাগবে না, বড়ই দিয়ে ইফতার করা, এইরকম কথা যদি কেউ বলে, বুঝতে হবে এটার মাথায় শয়তান চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের, আমরা 98% মুসলমানের দেশে মুসলমানের ইফতার করবে খেজুর দিয়ে, মুসলমানরা ইফতার করবে আঙ্গুর দিয়ে। তোমরা সিন্ডিকে থামাইতে পারো না, সিন্ডিকে ধরতে পারো না, বন্ধ করতে পারো না। এই দায়ভার রোজাদাররা নেবে না, রোজাদারের উপর ওই দায়ভার চাপিয়ে দিয়ে তোমরা বলো ইফতারের সময় বড়ই লাগাবা, বড়াই ইফতার করবে। আপনাদেরকে বলে যাই, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে সন্ধ্যাবেলা যদি এই টক বড়াই পেটের মধ্যে যায়, এই মানুষটা কি ঠিক থাকতে পারবে? পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। রোজাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, রোজাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, রোজাকে নিয়ে মস্করা করা হচ্ছে। এই মস্করার জন্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ বলে যাই, সংক্ষিপ্ত কথা আপনাদের খেদমতে বলে যাই, লোকমান আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালি বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, আমি আর কেউ নই, আর কেউ নই, আমি তোমার রাখালি বন্ধু। আমরা একসঙ্গে গরু ছাগল চড়াইতাম মাঠের মধ্যে, একসঙ্গে গান গাইতাম, একসঙ্গে আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে আমাকে জ্ঞান দান করেছে, এই জ্ঞান সমাজে প্রচার করার জন্য আমি সেই জ্ঞান প্রচার করতেছি। রাখালি বন্ধু বলতে, কিভাবে সম্ভব, কেমনে হলো? আমিও তোমার বন্ধু, আমি তো হলাম না, তুমি কেমনে হলা? এবার লোকমান আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলি লোকমান আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ওই রকম ক্ষমতা দেবে, তোমাকেও এই রকম বানাবে যদি তুমি 6টা আমল করতে পারো। জোরে বলেন কয়টা? যদি আমরা 6টা আমল করতে পারি, 6টা বিষয়কে ফলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহি ওয়াসাল্লামের মতো একজন অশিক্ষিত লোককে শিক্ষিত বানিয়ে জ্ঞানের ভান্ডার দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমল করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না? হ্যাঁ, 6টা করতে হবে। আমি কি 6টা বিষয় আপনাদের সামনে বলবো? আপনারা কি শুনবেন? আপনারা কি রাগ করতেছেন? আমি কি 6টা বিষয় বলবো?
কোরআন এবং হাদিস পড়ালেখা করেছি, অসংখ্য হাদিস বই পড়ার পর 6টা বিষয় আমি পেয়েছি। লোকমান আলাইহিস সালাম যে 6টা আমল করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগণিত অসংখ্য জ্ঞান দান করেছিলেন সমাজের বুকে। সমাজ পরিবর্তনের জন্য তাকে ইলম দিয়েছিলেন। সেই ইলমগুলো আসার কারণ ছিল 6টা। 1 নম্বর বিষয়, লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই রাখাল, ও আমার বন্ধু, শুনে নাও, শুনে নাও। যদি তুমি ভালো চাও, আমার মতো জ্ঞানী হতে চাও, আমার মতো ভালো হতে চাও, তাহলে প্রথমত যে আমলটি করতে হবে সেটি হলো তোমার আমলটাকে শিরক মুক্ত হওয়া লাগবে। জোরে বলেন, কি মুক্ত? শিরকের সঙ্গে আমাদের সম্পর্ক নাই না? আসলে নাই? সত্যি বলছেন নাই? হ্যাঁ, সত্যি বলতে পারবেন না। তার কারণ যেভাবে হোক আমরা শিরকের সঙ্গে মিশে গিয়েছি। এই শিরকের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। শিরক আমরা ছাড়লেও শিরক আমাদেরকে ছাড়তেছে না। কথা বলা ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর, নাম হলো জাহাঙ্গীর হুজুর, কবরের পাশে গিয়েছে। এসএসসি পরীক্ষা দেবে, কয়েকটা ছাত্রকে সঙ্গে করে নিয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, বাবা হুজুর কেবলা, এই যে ছেলেগুলো এসেছে আগামী 15 তারিখ থেকে পরীক্ষা দেবে, বাবা তাদের জন্য দোয়া করে দেন যাতে করে পরীক্ষায় কামিয়াবি হয়। এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করতেছেন, মনে হচ্ছে একজন জীবিত ব্যক্তির সঙ্গে কথা বলতেছে। কথা বলে ঠিক কিনা? এটার নাম কি? জীবিত মানুষের কাছেও এইভাবে চাওয়া জায়েজ নাই, অথচ মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, কবরের পাশে দাঁড়িয়ে যদি এইভাবে সাহায্য চাই, সহযোগিতা চাই, এটার নাম হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? এই শিরক থেকে বাঁচতে হবে। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ও বন্ধু, যদি শিরক মুক্ত আমল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে আমার মতো জ্ঞানী তোমাকেও বানিয়ে দেবে। যদি হতে চাও শিরক মুক্ত ইবাদত করা শুরু করে দাও। আমরা কি শিরক মুক্ত ইবাদত করতে চাই? আমরা কি চাই? বাইরে দেন এই চেহারা, এই সাহাবীর চেহারা খারাপ হওয়ার কারণে কেউ তাকে কাছে নেয় না, কাছে বসতে দেয় না, খাবার দেয় না, বন্ধু বানায় না। আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকজন আল্লাহর নবীকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন, লোকজন রাস্তার মধ্যে চলে এসেছেন। এমত অবস্থায় আসওয়াদ বিন গালিব তিনিও চলে এসেছেন। আসার পর লোকজন আল্লাহর নবীর কাছাকাছি এসেছেন। আসওয়াদ বিন গালিব দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করতেছেন আর দেখতেছেন, আরে কত সুন্দর মানুষ, কত সুন্দর চেহারা, আমাকে তো কেউ কাছে নেয় না, কাছে বসতে দেয় না, আমাকে ডাকে না। যদি আমার সুযোগ থাকতো আমি ওই মানুষটার কাছে গিয়ে তার নয়ন ভরে তার চেহারাখানা দেখতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নেতা আসওয়াদ বিন গালিবকে দূর থেকে তাকিয়ে দেখে আসওয়াদ বিন গালিবের 2 চোখ দিয়ে পানি ঝরতেছে, পানি পড়তেছে। আসওয়াদ বিন গালিব তখন 2 চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ বিন গালিবকে দূর থেকে হাত দিয়ে ইশারা করলেন, কাছে আসো। আসওয়াদ বিন গালিব কাছে আসলেন, আরো কাছে আসো, আরো আসলেন, আরো আসো, আরো আসলেন। ডাকতে ডাকতে আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী আসওয়াদ বিন গালিবের হাতখানা ধরে এই রকম নিকটে কাছাকাছি বসাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে কেউ পাশে নেয় না, কথা বলে না, বন্ধুত্ব করে না, ওই কালো ব্যক্তিকে আল্লাহর নবী পাশে বসাইলেন। এই ব্যক্তি পাশে বসার কারণে তার কলিজা ভরে গিয়েছে, চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতেছে, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, চোখ ভিজে যায়, দাড়ি ভিজে যায়। আল্লাহর নবী বলতেছে, আসওয়াদ বিন গালিব চোখের মধ্যে পানি কেন, কি হয়েছে? আসওয়াদ বিন গালিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কত সুন্দর, আপনি কত সুন্দর, আপনার নিয়ম কত সুন্দর, জানা ছিল না, জানি নাই, দেখি নাই, আমাকে কেউ পাশে নেয় না, কাছে নেয় না,
আর আপনি আমাকে একদম নিকটে বসায় নিলেন। আমি আনন্দের মধ্য দিয়ে দুই চোখের পানি আমি আটকাইতে পারতেছি না। আল্লাহর নবী বলল, আসওয়াদ বিন গালিব তুমি কি চাও? এবার আসওয়াদ বিন গালিব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার বুকে কিছুই চাই না, কোনো বিষয় চাই না। আমি এখনো ইসলামের মধ্যে আসতে পারি নাই, কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি সুন্দর শান্তির ধর্ম মেনে নিয়ে জীবন যাপন করতে চাই। আল্লাহ নবী বললেন, আসওয়াদ বিন গালিব তুমি কি জেনে শুনে বলতেছো, সজ্ঞানে স্বেচ্ছায় বলতেছো? আসওয়াদ বিন গালিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সজ্ঞানে স্বেচ্ছায় বলতেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিব মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন। এরপর বন্ধুগণ কয়েকদিন চলে গেল, যাওয়ার পর খয়বরের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নাও, খয়বরের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কিরাম একে অপরকে বললেন, কানাঘুষা হয়ে গেল, বলাবলি হয়ে গেল, সকলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। কিন্তু আসওয়াদ বিন গালিবকে কেউ দাওয়াত দেয় নাই, কেউ জানে না, চেনে না। আসওয়াদ বিন গালিব দাওয়াত পায় নাই। তিনি লক্ষ্য করলেন লোকজন খয়বরের ময়দানে যাচ্ছে, মুখে মুখে শুনেছে, কানে মুখে শুনেছে, শোনার পর অন্তরের মধ্যে বিশ্বাস নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে। আসওয়াদ বিন গালিব বিশ্বাস নিয়ে এসে জনগণ যে দিক দিয়ে যায় শুনতে পেরেছে খয়বরের মধ্যে খয়বরের ময়দানে মুসলমান এবং কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। আসওয়াদ বিন গালিবকে কেউ দাওয়াত দেয় নাই, বাড়ির মধ্যে গিয়েছেন, কানে মুখে শুনেছেন। বাড়িতে গিয়ে একটা বাঁশের হাতকে লাঠি নিয়েছে, এরকম হাতকে লাঠি, এই লাঠিখানা নিয়ে সাহাবায়ে কিরামদের পিছু পিছু তিনিও খয়বরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। খয়বরের যুদ্ধের ময়দানে যাওয়ার পর আসওয়াদ বিন গালিব অসংখ্য কাফের বেঈমানদেরকে এই হাতকে লাঠি দিয়ে কুপিয়ে জমিনে শোয়াই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শোয়াই দিয়েছেন। এবার কুপে শুয়ে দিয়ে নিজেও যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বোঝার জন্য বলি, শোনার জন্য বলি, বুঝুন। ইসলামের ডাক আসলে, যুদ্ধের ডাক আসলে, ইকামতের দিনের ডাক আসলে কে দাওয়াত দিল, কে দিল না, তাকানোর সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? কানে শুনেছেন, মুখে বুঝেছেন, ভাষায় বুঝতে পেরেছেন। ইসলাম রক্ষার জন্য যুদ্ধের ময়দানে লোকজন যাচ্ছে, আপনাকে ডাকলো কি ডাকলো না এটা অজুহাত পেশ করার সময় নাই। যা আছে হাতে তাই নিয়ে ময়দানে অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে ডাকান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যাবেন? সত্যি যাবেন? ভালো ভালো বলতেছেন, যাবেন? হ্যাঁ, যেতে হবে। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন ও সহিহ হাদিস মানে যারা, নিজ ঘর হতে বাধা পায় তারা। কথা বলেন ঠিক কিনা? এই বাধাকে মোরা ভয় নাহি পাই, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জেল জুলুম বড় কিন্তু নয়, আখিরাতের জেল জুলুম বড় কিন্তু হয়। কথা বলেন। দুনিয়ার জেল জুলুম বড় নয়, আখিরাতের জেল জুলুম শুরু হলে শেষ হবে না, ওইখানে আমরা মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জেল জুলুম বড় কিন্তু নয়, আখিরাতের জেল জুলুম বড় কিন্তু হয়, সেইখানে আমরা সবাই মুক্তি যেন পাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। বলেন, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়।
হয়, কথা বলেন সকলে বলেন। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। এই ফরিয়াদ কবুল করো দয়াময়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আলোচনা চলবে চলবে চলবে, চলুক, দেখা যাক কতদূর বলা যায়। ভাইরা আমার বলতেছিলাম, আসওয়াদ বিন গালিব যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এবার যুদ্ধ করতে করতে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহর নবীর সাহাবী শহীদের মর্যাদা পেয়েছেন। যুদ্ধ থেমে গেল, লোকজন লাশ সংগ্রহ করে নিয়ে আসলো। আনার পর সমস্ত লাশগুলো আলাদা করে চিহ্নিত করেছে, কিন্তু আসওয়াদ বিন গালিবের লাশ কেউ চেনে না, কারণ তার সঙ্গে সাহাবীদের এর আগে দেখা হয় নাই। কেউ বলতেছে গুপ্তচর হতে পারে, কেউ বলে কাফেরদের লোক হতে পারে, এইভাবে বলা বলি করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আসওয়াদ বিন গালিবের মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আবার দুই চোখ দিয়ে অঝোর নয়নে মুক্তা ঝরায়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কাঁদতেছে, চোখ দিয়ে মুখ দিয়ে হাসতেছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন এমনটা করতেছেন? হুজুর বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা না চিনলেও আমি আমার উম্মতকে চিনতে ভুল করি নাই। আসওয়াদ বিন গালিব কয়েকদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ভালোবাসায় সিক্ত হয়ে আজকে যুদ্ধের ময়দানে এসেছে। আসওয়াদ বিন গালিব শহীদের মর্যাদা পেয়েছেন। জান্নাতের মধ্যে অসংখ্য হুর এবং গেলমান এসে তার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, তার জন্য সুশীতল পালঙ্ক তৈরি করতেছে। এই মুহূর্তে আসওয়াদ বিন গালিব সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর সঙ্গে লেগে থাকলে, কোরআনের সঙ্গে লেগে থাকলে উপকার আছে না নাই? সব আছে না নাই? আমরা কি লেগে থাকবো? আমরা কি সঙ্গে থাকবো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এরপরে বলি 2 নম্বর, শেষ করতে হবে না, কত চলবে ভাইরা আমার। আসওয়াদ বিন গালিবের বিষয় বুঝলাম। এরপরে লোকমান হাকিম বলতেছে, ও ভাই রাখাল, শুনে নাও, 1 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছে, 1 নম্বর কারণ আমার এলেমের মধ্যে, আমলের মধ্যে শিরক নাই। শিরক মুক্ত আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জ্ঞান দান করেছেন। 2 নম্বর বলেছেন, ও ভাই রাখাল, তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমার জিহ্বার হেফাজত করতে হবে। জোরে বলেন, কিসের হেফাজত? আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আমরা আমাদের জিহ্বাকে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারি, কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের মতো আমাদেরকেও জ্ঞান দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করতেছি না, 3 নম্বর বলি। 3 নম্বর বলা হয়েছে, হারাম জিনিস থেকে সাবধান থাকতে হবে, হারাম জিনিস থেকে মুক্ত থাকতে হবে। হারাম জিনিস কি বোঝার জন্য বলে যুবকরা কান লাগাবেন। আমরা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করি, কথা বলেন ঠিক কিনা? অবৈধ প্রেম সমাজ আছে না নাই? আমার মায়ের আমার কথাগুলো শুনবেন। এই অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, এটা কি জায়েজ আছে? হারাম। হারাম জিনিস আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে হারাম জিনিস আমাদের পরিহার করতে হবে, হারাম প্রেম রিলেশন যুবকদেরকে পরিহার করতে হবে। আমরা যারা প্রেম নিবেদন করি, ভালোবাসা করি, এই হারাম থেকে পরিহার করতে পারলেই আমাদের লাভ না লস। আমি নিজেও কলেজ ভার্সিটিতে ক্লাস করতে গিয়েছি, দেখেছি প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায়, বসার জায়গায় জায়গায় যুবক যুবতীরা টোনা এবং টুনি, মকা এবং মগি গাছের গোড়ায় বসে বসে একজন আর একজনের উরুর উপরে মাথা রেখে তসবিহ গনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবিহ গনে কি বলে? তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তোমার আব্বার একটু বুঝায়া বলো আমার যেন মাইনা নাই। কথা বলেন ঠিক কিনা? কলেজের গাছতলায় দেখি 2জন ছাত্র ছাত্রী
বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী, কথা বলেন ঠিক কিনা? কেউ যে আবার হতে চায় নায়ক হিরোইন, ফ্যাশন করে চলতে গিয়ে করে টাকা ঋণ। আবার কারো মনে রং লেগেছে মানে নাই আর মনটা, মোবাইল নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা, আছে না নাই? আবার জুতা চুরি করে যে খায় লাত্তি ঘুতা কিল, সেও আবার হাতে নিয়ে ঘোরে মোবাইল। অবশেষে জীবনটা হয় তেঁতুলেরই আচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। শোনো বন্ধু শোনো জনতা বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগায় জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পাশে থাকে ম্যাডাম শালি। এরকম ডাকাত মার্কা দুলাভাই সমাজ আছে না নাই? বউ নিয়ে ঘরে না, শালিকে নিয়ে পিক আপ টানে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, তাক ওদিকে যাই না, আমি শেষ করে দেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছিলাম হারাম রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসা পরিহার করতে হবে। যুবকরা কি পারবে? যুবকরা কি প্রেমকে প্রত্যাখ্যান করতে পারবে? এরকম প্রেমের ওয়াজ করতে গিয়ে এক জায়গায় বললাম, ও যুবক এগুলোকে বাদ দাও। এক মহিলা চিঠি লিখেছে আমাকে, হুজুর মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, সেই 2 বছর থেকে প্রেম করে আসলাম, আজকে আপনি মন ভাঙতে বলতেছেন হুজুর, মসজিদ ভাঙ্গার দায় আমি নিতে পারবো না। আপনারা কি বলেন? মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। আমি ওই বোনকে বলে দিলাম স্পষ্ট ঘোষণা, যুবক ভাইরা শুনে নাও, তোমাদের প্রেম ভালোবাসা যতই গাঢ় হয় না কেন, চুরমার করে ভেঙ্গে ফেলে দাও, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? অবৈধ রিলেশন আমরা পরিপূর্ণ করতে হবে। আজকে আমাদের খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা কামাই রোজগার করি, সুদ খাই, ঘুষ খাই, অবৈধভাবে চাকরি নেই, ঘুষ ছাড়া চাকরি নাই, ফাইল না টাকা ছাড়া ঘুষ ছাড়া, এই যে প্রথা চালু হয়েছে। লোকমান হাকিম বলতেছেন, যদি তোমাদের অর্জনের মধ্যে কামাইয়ের মধ্যে হারাম থেকে থাকে, একটা জাররা পরিমাণ অর্থ যদি হারাম থেকে থাকে, তোমার পুরা শরীরটা হারাম করে দেবে কে? ঘুষের সঙ্গে সম্পর্ক রাখবো, সুদের সঙ্গে সম্পর্ক রাখবো, শুধু আমরা যৌতুকের টাকা নেব। নেবেন? যৌতুক নেওয়া যাবে? যৌতুক খাওয়া পায়খানা খাওয়া সমান, কথা বলে ঠিক কিনা? কারা কারা যুবক আছেন বিয়ে করেন নাই? বিয়ে করবেন কিন্তু যৌতুক নেবেন না। ওয়া বিয়ে যারা আছেন তারা কি একটু হাতখানা উঁচু করে আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন, হুজুর বিয়ে করব কিন্তু যৌতুক নেব না, করা যাবে ওয়াদা? ওয়া বিয়ের হাত তোলেন, লম্বা করেন। কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন দেখলো। ওয়া বিয়ের সঙ্গে কম নাকি আজকে? নাকি যৌতুক নেবেন? এরপর যৌতুক নেবেন, হাত লম্বা করেন, লিল্লাহে তাকবীর। হাত উঠায় না কেন? সমস্যা কি? ও বিয়ের হাত তোলো, 2 হাত তোলো, লম্বা করো, ওয়াদা করো। তোমরা কি যৌতুক নিবা নাকি? নিবা? হ্যাঁ, হাত তোলো, লম্বা করো, ওয়াদা করো। আল্লাহ, আমরা বিয়ে করার সময় এই যৌতুক নেব না, পায়খানা খাবো না। আল্লাহ ভালো মানুষ হতে চায়, হাত নামান। এখন ছেলের বাবা যারা আছেন, ছেলে সন্তানের বাবা যারা আছেন, সন্তানকে বিয়ে করান নাই, করাবেন, তারা একটু হাতখানা লম্বা করে বলেন তো দেখি, সন্তানকে বিয়ে দেওয়ার সময় যৌতুক চাবেন? আছেন কেউ? কারা কারা নেবেন না হাত লম্বা করেন, হাত লম্বা করেন। সন্তানের পিতারা ছেলের বাবার হাত লম্বা করেন, লম্বা করেন। ভাই আপনার তো বেটা আছে, হাত তোলেন, হাত তোলেন। ছেলের বাবার হাত উঁচু করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি, ছেলেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেব না। হাত নামান। ওয়াজ সময় নাই তো, বেশি কথা বলা যাচ্ছে না, সংক্ষিপ্ত ওয়াজ ভাই, কি আর করব। এরপরে আসেন হালাল খাবার, হারাম খাবার পরিত্যাগ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি মেরাজে গেলাম, দেখলাম মেরাজের মধ্যে জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে বেশি দেখলাম। কারণ হলো নারীরা দুনিয়ার বুকে হালাল খাবারের সঙ্গে বেশি জড়িত থাকে, হারাম খাবারের সঙ্গে জড়িত থাকে। তার কারণ স্বামী বাজার করে নাই, রাস্তা দিয়ে যাইতে মানুষের জমিতে আলু হয়েছে, পা দিয়ে একটা আলু উঠাইয়া নিয়ে বাড়িতে গিয়ে ভর্তা করে খায়, কথা বলেন ঠিক কিনা? বেগুন চুরি করে তুলে নিয়ে যায়। এই কাজ পরিত্যাগ করতে হবে, মায়েদেরকে বাঁচতে হবে। এরপরে 5 নম্বর বলবো, লজ্জা স্থানে হেফাজত করতে হবে।
পর্দার হেফাজত করতে হবে। যদি আল্লাহর কোন গোলাম এই কাজগুলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লোকমান হাকিমের মতো জ্ঞান দেবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে 6 নম্বর, সত্যি কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে। আমরা মিথ্যার সঙ্গে জড়িত। আজকে দেখা যায় যুবকরা, ও যুবক তোমাদেরকে বলে যায়, একটা মিথ্যা ঢাকার জন্য 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা মিথ্যাকে পরিহার করলাম। এই ছিল আমার আলোচনা। আরো কিছু কথা আমি বলবো। আমার মায়েরা এসেছে, বোনেরা এসেছে। মা, আপনাদের বিষয়ে অনেক আলোচনা মা, বলার সময় হয় না ও মা। এরপরে বলে যাই, আল্লাহর নবী বলেছেন, আমার কোন বান্দি যদি, আমার কোন মহিলা বান্দি যদি 4টা আমল করে, আমার জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। যেটা দিয়ে খুশি ওটা দিয়েই জান্নাতে প্রবেশ করা যাবে। বলে সুবহানাল্লাহ। এখন 4টা বিষয় মা খেয়াল রাখবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর সতীত্বের হেফাজত করতে হবে। 4 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর নবী বলতেছেন, যদি দুনিয়ার বুকে আল্লাহর পরে কাউকে সেজদা করা নিয়ম থাকতো, বিধান থাকতো, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কথা ছোট না বড়? বিশাল বড় কথা। আমার মায়েরা এরপরে পর্দার বিষয় বলে যায়। পর্দার ওয়াজ আমরা যতই করি, যতই পর্দার বিষয় বলি, ততই মহিলারা পর্দার বাহিরে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় পরে ক্যাপ, আছে না নাই? বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় পরে ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ের সমান অধিকার।